শুভ সকাল। শরণখোলার পূর্ব সুন্দরবন থেকে বলছি। ক্যামেরায় যে মানুষটিকে দেখতে পাচ্ছেন আমরা বাঘবাহী নামে চিনি। মূলত ক্যামেরায় সবাই তাকে চেনেন যে আলম হলাদার, দীর্ঘদিন বন্যপ্রাণী নিয়ে কাজ করেন। তার সাথে আছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ হাসান ভাই, তিনিও বন্যপ্রাণী রক্ষায় একজন একনিষ্ঠ কর্মী। সাথে আছেন আমাদের বন বিভাগের একজন ভাই। আমরা মূলত আজকে এখানে এসেছি একটি সাপ অবমুক্ত করার জন্য। একটা সময় ছিল যখন সাপ বা বন্যপ্রাণী দেখলেই মানুষ সেটাকে প্রতিদ্বন্দ্বী ভাবতো বা সেটাকে মেরে ফেলার চেষ্টা করত, কিন্তু সেই সময়টার পরিবর্তন ঘটেছে। এখন বন্যপ্রাণীকে মানুষ আর তার প্রতিদ্বন্দ্বী ভাবে না এবং তাকে বনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং সেই কাজটি দীর্ঘদিন থেকে করে আসছে আমাদের আলম ভাই, হাসান ভাই সহ এরকম আরও কিছু মানুষ। তবে যার পুরো কৃতিত্বটা আসলে আলম ভাইকেই দেওয়া যায়। তো আজকে মূলত হচ্ছে আলম ভাই খবর পেয়েছিল যে একটা বাড়িতে একটা সাপ, মুরগির ঘরে একটি অজগর সাপ আছে এবং বেশ কয়েকটি মুরগি সেখানে খেয়ে ফেলছে। তো সকালেই সাপটি তিনি উদ্ধার করেন। যদি উদ্ধারের দৃশ্যটা আমাদের কাছে নেই, আমরা এখন অবমুক্ত করার দৃশ্যটা দেখাচ্ছি সুন্দরবনে। আলম ভাই সেই ঘটনাটা তার মুখ থেকেই শুনতে চাই। আর হাসান ভাই, আপনি সাপটার তাহলে এটা খোলেন, আমরা সেটাও দেখি। আলম ভাই, কি ঘটলো আজকে? আজকে সকালে আমার কাছে ফোন দিছে পানির গেট টিমের সদস্য আসাদুল মাতুব্বর। তিনি বাবুল খানের বাড়িতে, মোল্লার মোড়, বকুলতলা, সাউথকলি ইউনিয়নের, তার বাড়িতে হচ্ছে গিয়ে যে একটি মুরগির ঘরের ভিতরে সাপটি হচ্ছে গিয়ে যে ঢুকেছিল এবং সেখানে বসে সে হচ্ছে গিয়ে যে মুরগির ঘরের এবং যত মুরগি ছিল এবং হাঁস ছিল সবগুলো মেরে ফেলছে এবং 4-5টা হচ্ছে গিয়ে যে ও নিজে খেয়ে ফেলছে মাথার উপরে। তারা হচ্ছে গিয়ে যে অনেক চেষ্টা করার পরে আমাকে হচ্ছে গিয়ে যে ফোন দেয় যে তারা হচ্ছে গিয়ে যে সাপটিকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করতে পারছিল না। পরে আমি হচ্ছে গিয়ে যে যাওয়ার পরে হচ্ছে গিয়ে যে সাপটিকে হচ্ছে গিয়ে যে মুরগির ঘর থেকে হচ্ছে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসছি। সাপটির ওজন প্রায় হচ্ছে গিয়ে যে 20 কেজি এবং লম্বা প্রায় হচ্ছে গিয়ে যে 9 ফিট। আমরা এখন সাপটিকে হচ্ছে গিয়ে যে অবমুক্ত করব শরণখোলা রেঞ্জের ভোলা নদীর পাড়ে। এটা সুন্দরবনে হচ্ছে গিয়ে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি সুন্দরবনে। এখান থেকে যদি ওইদিকে দেখাই, ওটা হচ্ছে শরণখোলা রেঞ্জ অফিস এবং তার অপোজিটে ভোলা নদীর পশ্চিম পাড়টাতেই আমরা আছি। এই যে সুন্দরবনের এই অংশটাতে আমরা সাপটাকে এখন অবমুক্ত করব। হাসান ভাই, তাহলে সাপটাকে বের করার শুরু করেন। সাপটার ওজন বলছিলেন কত? 20 কেজির মতো এবং 9 ফুট লম্বা, বিশাল এক সাপ। সাপটাকে বের করার চেষ্টা হচ্ছে। হাসান, এই যে বের হচ্ছে, এই যে দেখেন এই যে, বাপ রে, বিশাল সাপ দেখেন, বাপ রে। এই মুরগি তার পেটে ছিল, এই যে বস্তা ভরে সাপটাকে আনা হয়েছে এবং এইগুলো সব বের করে দিচ্ছে। আমি একটু সাপটার সাথে যদি যাই, দেখেন কিভাবে যাচ্ছে। সে খুব দ্রুত করে চলে যাচ্ছে, বেশ দ্রুত যাচ্ছে, মানে কিভাবে যাচ্ছে? ট্রেন যখন তার লাইনে চলে এবং আঁকা বাঁকা পথ থাকে তখন সেভাবে যায়। অজগরের কিন্তু এই হাঁটা চলা মানে ওর যে চলার গতিটা কিন্তু সেই ট্রেনের মতো। ওর নিরাপদ আশ্রয় হচ্ছে, একটু থেমেছে। একটা সময় ছিল যে মানুষ সাপ পেলেই মারতে হবে, বাঘ পেলে মারতে হবে, বন্যপ্রাণী পেলেই মারতে হবে। মুরগি খাবার কয়েকটা, এর পেটে যতটা 4টের মতো, ওখানে যেটা দেখালাম 4-5টার মতো মুরগি সে বস্তার ভেতর থেকে, তার পেট থেকে সে বের করে দিছে। এখনো ধারণা যে 3-4টা মুরগি কিন্তু তার পেটে আছে। বিশাল ব্যাপার, কি বিশাল সাপ দেখেন। একটু ক্লান্ত মনে হয়, আবার
আবার যাওয়া শুরু করেছে। না, সামনে গভীর বনেই সাপটা প্রায় ঢুকে যাচ্ছে। আমরা যতটুকু পারি সেই সময়টুকু ক্যামেরায় নিয়ে আসার চেষ্টা করছি। হাসান ভাই একেবারেই সাপের কাছে চলে গেছে। এই যে হাসান ভাই একেবারেই সাপের কাছে। আসলে সাপ উদ্ধার করতে করতে তাদের এই যে সাপের প্রতি যে ভয়টা, এটা একেবারে গেছে। এই যে লেজ ধরে ফেলছে, দেখেন দেখেন, এই যে বনে ঢুকে গেল, গভীর বনে ঢুকে গেল। আমরা আর এর ভিতরে আর যেতে পারবো না, এটা যাওয়া সম্ভব না। শুধু চলে গেল, চলে গেল, আর আমরা ক্যামেরায় পাবো না। তো যাই হোক, এই সুন্দরবনের সাপ অবমুক্ত দৃশ্য ক্যামেরাবন্দি করার এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করা হলো। হয়তো সুন্দরবনের অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আপাতত শরণখোলা রেঞ্জের পূর্ব সুন্দরবন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।